হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমার চ্যানেল পিয়াসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো সাজগোজ করে যাচ্ছি মাতার বাড়ি। তো এখানে দেখো ভাইয়ের মেয়েরাও আছে, কারণ আমি তো ছিলাম বাবার বাড়ি, তোমরা আগের ভিডিওতে দেখিয়েছো যে শপিং করার জন্য গিয়েছিলাম। তো এখানে দেখো ওদের আমি নিয়ে একবারে সকালবেলায় বাবার বাড়িতে স্নান টান সেরে চলে এসেছি। তনয় আমি স্নান করে নিয়েছিলাম, আর তনয় বাবা বাড়িতে এসে আর সোনামা বাড়িতে এসে স্নান করেছে। কারণ ওদের নিয়ে এসেছি, কারণ গাড়িতে তো জায়গা হবে না, তো আমাদের গাড়িতে ওরা বসে যাবে আর ওরা ওই দিক থেকে চলে আসবে। ওরাও স্নান করে চলে এসেছে, আর বৌদিকে রাস্তা থেকে ওদের গাড়ি থেকে আবার নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সোনামা নতুন জামাটা পরে নিয়েছে। দেখলাম যে এই জামাটা একদম নরম টরম আছে, সেই জন্য এটাই পরে নিয়েছি। আবার মানে অন্নপ্রাশনের দিন আবার না হয় পরবে, তাতে কি হয়েছে, এখন তো বাচ্চারা ড্রেস কিনলেই ছোট হয়ে যায়, তো পরানোর আগে তো এই হলো ব্যাপার। তো ওকে পরে নিয়েছি, তনয় ড্রেসটাও তনয় পরে নিয়েছে, যেহেতু ঠাকুর বাড়ি যাবে নতুন ড্রেস পরে নিয়েছে। তো আমিও একবারে গডরেজের মধ্যে আমার যে শাড়িটা একবারে হালকা পাতলার মধ্যে ছিল সেটা আমি পরে নিয়েছি, কারণ এত গরমের মধ্যে কোনো ভারী শাড়ি পরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর মানে এখন তো ড্রেস যেটা মন চায় সেটা পরতে পারি না, শোনা আমার কথা মাথায় রেখে ড্রেস পরতে হয়, যেহেতু ও এখনও বেস্ট ফিটিং করে সেই জন্য। আর ব্লাউজের কোনো মিলবাট্টার নেই, যেটা হয় মানে গায়ের সঙ্গে ফিট হয়ে যায় সেটাই পরে নিই এখন, তো সেটা ইগনোর করবে তোমরা। তো দেখো এখন যাচ্ছি আর উদয়পুর যাচ্ছি, আর রাস্তাটা দেখাবো না, রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে আগরতলা থেকে উদয়পুর যাওয়ার সময় যে রাস্তার চারপাশটা। তো এখানে দেখো আমরা চলে এসেছি, আর এখানে এখন ভাইয়ের ছেলের চুল কাটা হচ্ছে। আর এখানে আসার মেন কারণ হচ্ছে ওর চুল কাটা 18 মাস কবে হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ছিল, আর আমারও একটা মানসিক ছিল সেটাও দিয়ে দেব একসঙ্গে, সেই জন্যই আসা। তো আমি বাড়ি থেকে আসার সময় আমাদের বাজারের কাছ থেকে একটা দোকান থেকে শাড়ি নিয়ে নিয়েছি মার জন্য। তো বৌদিওরাও শাড়ি দেবে, আমিও দেবো, তাই দুটো শাড়ি একসঙ্গে নিয়ে নিয়েছি। আর সঙ্গে আমার জন্য একটা শাড়ি নিয়েছি। তো শাড়িটা কবেই দেখিয়েছি, কিন্তু আমার আর যাওয়া হচ্ছিল না, তো একসঙ্গে নিয়ে নিলাম। তো সেটা গাড়িতে রয়েছে, আর ঠাকুরের মানে মার জন্য যে শাড়িটি নিয়েছি এগুলো নিয়েছি। তো এখন ভোগ টোক সব রেডি করে আমরা রওনা দিলাম মার মন্দিরে যেতে। সবার হাত পা ধোয়া হয়ে গেছে। তো তনয় বাবা মানে যে ভোগের ট্রেটা সেটা নিয়েছে, আর আমি সোনামাকে কুলে নিলাম, কারণ সোনামাকে ও বেশিক্ষণ রাখতে পারে, কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য। তো এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছি, সেদিন আর বেশি একটা লাইন ধরতে হয়নি আমাদের। তো প্রথম সোনামা মাতার বাড়িতে এলো, আর মাতার বাড়িতে যতই যাই না কেন তবু যেন একটা টান পড়েই থাকে, আবার জানি কবে যাব। তোমাদের হয় কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো সেটা হয়, যতই মাতার বাড়িতে যাই কিন্তু আবার একটা টান পড়ে থাকে, আবার জানি কবে যাব। তো এই হলো ব্যাপারটা। এখানে দেখো সোনামার পাপাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, একটু ফটো তুলে নিলাম, কারণ বাবা মেয়ের তেমন একটা ফটো তোলা হয় না, সেই জন্য। তো দেখো, আর সবাই বলে ও নাকি ওর বাবার মতো চেহারা পেয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও তো ও কার চেহারা পেয়েছে। আর তো ভোগ টুক দিয়ে আমরা এখন চলে এসেছি টিফিন খেতে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ বাবার বাড়ি থেকে স্নান টান সেরে সকালে আবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার রেডি হয়েছি, সোনামাকে রেডি করালাম, তাই একটু দেরি হয়ে গেছিলো। ওই দিক থেকে বৌদিদেরও একটু দেরি হয়েছিল, সেই জন্য। তো এদিকে দেখো পুকুর পাড়ে এসে একটু বসলাম, গরমও লাগছিল প্রচণ্ড, আর পুকুর পাড়টাতে খুবই হাওয়া দিচ্ছিল, তাই সবাই এখানেই বসে আছি, এখানে একটু সময় কাটালাম। এই জায়গাটাতে বসে সময় কাটালে কখন যে সময় চলে যায় সেটাও বোঝা যায় না। তো সব বাচ্চারা এখানে মাছদের খাবার দিচ্ছে, কিন্তু আজকে মাছের কোনো দেখাই মিলছিল না। তো বাচ্চারা বলছিল কাকে দেবো, মাছ তো দেখাই যাচ্ছে না। তো যাই হোক একটা দুটো এসছিল, তো মানে ওদেরই ওরা খাবার দিচ্ছিল। তো তনতে সবসময় এক্সাইটেড থাকে মাছদের খাবার দেবে, ও মন্দিরে যাক আর না যাক, কিন্তু মাছদের খাবার দেবে ও গাড়ি থেকে নেমে ওর একটা বায়না থাকে। তো যাই হোক এখন ওদের ও মানে বাচ্চারা খাওয়াচ্ছে। আর এদিকে দেখো একটার পর একটা ঠান্ডা জলের বোতল কেনা হচ্ছে, আর নিমিষে শেষ হয়ে যাচ্ছে, এর ব্যাপারে এতটা গরম ছিল। তো আমিও এখন বসে বসে একটু ফটো তুলে নিলাম, কিন্তু ফটো কিন্তু আমি একটাও ছাড়িনি, কারণ আমি এতটা রোগা হয়ে যাচ্ছি, এখন ফটো তুললেও মনে হচ্ছে আমার ভালো লাগে না। তো কি করব, এই সময়টা কেটে উঠলে আবার সব ঠিক হয়ে যাবে, কারণ বাচ্চারা ছোট থাকলে মায়েদের তেমনই হয়,
তনয় যখন ছোট ছিল তখন আমার অবস্থা এর থেকেও বেশি খারাপ হয়ে গেছিলো এখন যতটা আছি। তো এখন দেখো আমি খাচ্ছি আইসক্রিম, আর এখানে সবার জন্য নিয়েছে আমরা তনের বাবা, আর বাচ্চাদের জন্য আইসক্রিম। আমিও বলছিলাম যে আইসক্রিম খাবো, আমিও আইসক্রিমই খাচ্ছিলাম। এদিকে সোনামাকে মার কোলে একটু দিয়ে আমি আইসক্রিমটা খাচ্ছি, আর বৌদি ওদের জন্য মাদের জন্য তনের বাবা কিনেছে মানে ওরা বলছিল যে আমরা খাবে, আইসক্রিম খাবে না। তো সবাই বসে এখানে খাওয়া দাওয়া করলাম। তো এখন চলে এসেছি গাড়ির কাছে, একটু কেনাকাটা সবাই করলো। মার বাড়ির কাছে তো একটা মেলার পরিবেশই বলতে পারো। তো সবাই একটু কেনাকাটা করলো, করে এখানে চলে এসেছি গাড়ির কাছে। তনের বাবা একটু ল্যাপটপ খুলে কাজ করছিল, কারণ ও যেখানে যায় এখন ল্যাপটপটা নিয়ে যেতে হয়, কারণ ও আসবেই না বলছিল, তবু আমাদেরকে যে ও আসলো, কারণ আমি তো এখন কোথাও যেতে পারি না। আর তাই বলছিলাম, তো অনেক দিন ধরে বলছি না যে মাতার বাড়িতেও যাবো, সোনামাকে নিয়ে যাবো কি যাবো না, সেই ভেবে যাওয়া হচ্ছিল না। তো এখন যখন একটা ভাইরাও যাবে আমাদের বলছিল, তাই একটা মনে হলো যে যাই। তো সেই জন্য আমাদেরকে চেয়ে ও আমাদের সঙ্গে গেল, আর ও সেই জন্য ল্যাপটপটাও সঙ্গে নিয়েছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম, তো একটু ল্যাপটপে কাজ করে নিয়েছিল, কাজ করে এখন আমরা যাচ্ছি খেতে। তো আমরা খেয়েছিলাম চড়িলাম একটা হোটেলে খেয়েছিলাম। তো সবসময় আমরা উদয়পুর মাতার বাড়ির কাছাকাছি খাই, তো এবার চড়িলাম এসে খেয়েছি। আর এখানে দেখো চড়িলাম আসার পথে এখানে বাজার যে বসে রাস্তার পাশে, এগুলো দেখতে ভীষণ কিন্তু ভালো লাগে। তো আমরাও নামলাম। তো তনয় বলছিল যে আনারস খাবে, তো আনারস নিল তনের বাবা দুটো। বলছিলাম বাবা আনারস নাও, তো বাচ্চা বলছে যে ফল খাবে, সেটা তা না করা যায় না, তো আনারস নিলাম। তো এখন দেখো সবাই চলে এসছে, আর আমি খেতে বসিনি, সবাই এখন খেতে বসছে, কারণ সোনামাকে এসে আগে আমি একটু খাইয়ে নিলাম, কারণ অনেকক্ষণ সময় হয়েছে ও খায়নি। মাতার বাড়িতে খাইয়েছি, কিন্তু আসার পথে তো আর খাওয়ানো হয়নি, তো এসে এখন একটু ওকে খাওয়ালাম। খাইয়ে এখন আমি, আমার ভাই আর আমার পিসতুতো ভাই, আমরা তিনজন বসেছি খেতে। এখানে দেখো এই হোটেলটাতে কত রকমের ভর্তা পাওয়া যায়। কী ভর্তা খেয়েছি সবগুলো তো মনে আছে কি না ঠিক মনে নেই। দেখো এখানে কাঁকড়ার ভর্তা ছিল, আর ছিল সিমের ভর্তা, তারপর মাছের ভর্তা, অনেক রকমেরই ভর্তা ছিল। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব আমরা বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হোটেলটার নাম দেখো, হোটেলটার নাম হচ্ছে মা শারদা হোটেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।